السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده، والصلاة والسلام على نبي السيف المبعوث بين يدي الساعة الذي لا نبي بعده، وعلى آله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন এবং আমাদের হৃদয়ের আমির আল্লামা শেখ আব্দুল হামিদ মধুপুরী হাফিজাহুল্লাহ তাআলা, বিদগ্ধ ওলামায়ে কেরাম, জাতীয় নেতৃবৃন্দ, আমরা বিগত অর্ধ শতকের বেশি সময় ধরে পাকিস্তানের, হিন্দুস্তানে এবং বাংলাদেশে খতমে নবুয়তের আন্দোলন করে আসছি। পৃথিবীর বিভিন্ন দেশে, এবং সেই দেশগুলো অবশ্যই মুসলিম দেশ, সেই দেশগুলো বিভিন্ন সরকারকে বিভিন্ন আমলে, পাকিস্তান আমলে, শেখ মুজিবের আমলে, জিয়াউর রহমান আমলে, খালেদা হাসিনার আমলে এবং দফায় দফায় তত্ত্বাবধায়ক সরকার আমলে আমরা দাবি দিয়ে আসছিলাম কাদের মুসলিম ঘোষণা করতে হবে। আমি আজ ভিন্ন একটা কথা বলার জন্য এখানে এসেছি। সেই কথা হলো, আমরা আমাদের দাবি অবশ্যই দিয়ে যাব, কিন্তু এই মার্কিন মদতপুষ্ট, ভারতীয় মদতপুষ্ট রেজিম যারা বারবার ক্ষমতা আসছে, আমার মনে হয় না তারা আমাদের দাবির সাথে একত্র পোষণ করে তারা কাজের দিকে নিষিদ্ধ করবে। সেজন্য তাই বলে আমরা মাঠ ছেড়ে দিব? আমার ভাইরা, দায়িত্বহীন ভাষায় বলতে চাই, বিগত 17 বছর ধরে এই ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছি। ছাত্ররা লড়াই করেছে কয়েক মাস, আমরা 17 বছর লড়াই করেছি, রক্ত দিয়েছি, আমরা বারবার কারাগারে গিয়েছি। আমরা আমাদের সে লড়াই অব্যাহত থাকবে। আমি এটা বলতে চাই, আল্লাহ পাক বাংলার মাটিতে লেডি ফেরাউনকে লাঞ্ছিত করেছে, তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। এর মাধ্যমে আমরা আমাদের বিপ্লবের একটা পর্বে আমরা সফল হয়েছি। আগামী দিনে বাংলার মাটি সহ হিন্দুস্তানের মাটিকে পৌত্তলিকতা, তাগুত মুক্ত করার চূড়ান্ত সংগ্রামে জিহাদে লিপ্ত হয়ে এই মাটিতে আল্লাহর জমিনে আল্লাহর শরীয়ত কায়েম করে আমরা এই কাজের নিষিদ্ধ করবো ইনশাআল্লাহ। এটা সুদূর প্রসারে একটা লড়াই, সুদূর প্রসারে এই লড়াইয়ের জন্য আপনাদের সতর্কতা রাখতে হবে। আমরা রাজনৈতিক দাবি দিতেই পারি, অবশ্যই রাজনৈতিক প্রেশার তাদের উপর আমরা দিব, তাদেরকে আমি বাধ্য করবো আমাদের দাবিগুলো শোনার জন্য। কিন্তু সাথে সাথে বাংলাদেশে সর্বাত্মক একটি ইসলামী সমাজ বিপ্লব, সর্বাত্মক একটি রাজনৈতিক বিপ্লব আগামী দিনে কেন্দ্র হতে পারে। সময় লাগুক, 10 বছর লাগুক, 20 বছর লাগুক, অধ্যবসায় চালিয়ে যেতে হবে। আল্লামা মধুপুরী হাফিজুল্লাহ চলে যাবেন, তিনি তার উত্তরসূরি এক করে যাবেন। এইভাবে আমাদের সংগ্রাম চলবে। এবং রাসূলুল্লাহর ওয়াদা রয়েছে এই মাটি সম্পর্কে, আল্লাহর ওয়াদা রয়েছে কোরআনে কারিমে। ইসলাম পৃথিবীর বুকে পরাজিত হওয়ার জন্য আসে নাই, ইসলাম বিজয় হওয়ার জন্য এসেছে। আমি আমার পলিটিক্যাল গবেষণা থেকে বলতে চাই, আগামী 50 বছর সময় দিলাম আমি, 50 বছর। এই 50 বছর সময়ে শুধু বাংলাদেশ নয়, ভারতবর্ষ জুড়ে ইসলামের কালেমার পতাকা পথ পথ করে উঠতে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। সেই সময় আর কাউকে দাবি দিতে হবে না কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করুন, সেই দাবি দিতে হবে ইনশাআল্লাহ। সেই বৃহত্তর সমাজ বিপ্লবের জন্য আপনাদের সকল থাকতে হবে। আমার ভাইয়েরা, আমি একটা কথা বলতে চাই, আমরা আকীদার দৃষ্টিকোণে, আকীদা এবং বিশ্বাসের জায়গা থেকে আমরা সবাই খতমে নবুয়তের কথা বলি, এটা সবাই বলছেন। কিন্তু 2013 সালে হেফাজত ইসলামের আমির আল্লামা শেখুল ইসলাম হযরত আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহির জীবদ্দশায় 2013 সালে একটা ঘটনা ঘটে আমাদের সাথে। সেটা হলো আমেরিকান এমবাসি স্টেট ডিপার্টমেন্টের মিস্টার ডগলাস ম্যাকি, তিনি একবার যোগাযোগ করলেন। তিনি বললেন যে আমি আমির হেফাজতের সাথে যোগাযোগ কথা বলবো। আমরা মনে করেছিলাম তিনি বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলবেন। এবং সেই সময়টা ছিল ফেব্রুয়ারি মাস, ছিল ফেব্রুয়ারি মাস, যখন শাহবাগ গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল। আমাদের ধারণা ছিল যে আমেরিকান এই প্রতিনিধি হয়তো আহমদ শফী রহমাতুল্লাহর সাথে এই রাজনৈতিক কোন ইস্যু নিয়ে কথা বলবেন। আমাদেরকে 24 ঘন্টা আগে জানানো হলো যে না, তিনি কাদিয়ানীদের ইস্যু নিয়ে তিনি কথা বলতে চান। অতঃপর চট্টগ্রাম একটু হলে আহমদ শফী রহমাতুল্লাহ প্রতিনিধি স্বরূপ আমরা কয়েকজন ব্যক্তি সেখানে ছিলাম, সাংবাদিকরা ছিল। দীর্ঘ প্রায় 3 ঘন্টা পর্যন্ত আমাদের সাথে
মার্কিন প্রতিনিধির কথা হয়েছে, তিনি বারবার বোঝাতে চাচ্ছেন কাদিনীদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করা চলবে না। সেজন্য আমি আপনাদেরকে একটু সাবধান থাকতে বলবো, এই চক্রান্ত অনেক গভীর। এই লড়াই শুধু কাদিনীদের সাথে নয়, তাদের পিছনে যেইভাবে হামাস লড়াই করছে ইসরায়েলের সাথে, ইসরায়েলের পিছনে জাতিসংঘ রয়েছে, আমেরিকা রয়েছে এবং পশ্চিমা রাষ্ট্র রয়েছে। আমার ভাইয়েরা, বাংলার তৌহিদি জনতা আমরা লড়াই করছি কাদিয়ানদের বিরুদ্ধে, তাদের পিছনে আমেরিকা রয়েছে, জাতিসংঘ রয়েছে এবং এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের পিছনে রয়েছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের লড়াই অনেক সুদূর প্রসারী এবং গতকালকে যে কথাটা করেছে এই কথাগুলো বলা অনেক জরুরি। গতকালকে আমাদের বাংলাদেশের রক্তের বিনিময়ে যাদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছি, এদেরকে ভয় পাওয়ার কোনো দরকার নাই। তাদেরকে এরা রক্তের বিনিময়ে উপদেষ্টা হয়েছে। প্রত্যেকটা প্রতিষ্ঠার পিছনে আমাদের রক্ত এবং ঘাম রয়েছে। আমাদের শত শত ছেলেরা, হাজার হাজার ছেলে পঙ্গু হয়েছে, যেখানে শত শত মানুষের ছাত্র রয়েছে। সেই মুর্শেদ, শারমিন মুর্শেদ নাম ধরে বলতে চাই, উপদেষ্টার নাম ধরে, তিনি বললেন যে বাংলাদেশে ইউরোপীয় এই যে মানবাধিকার পরিষদের জন্য তিনি অফিস খুলে দিবেন। যদি আমাদের অনুমতি ছাড়া, ওলামায়ে কেরামের সাথে সমন্বয় ছাড়া, আল্লামা মতিউর হাফিজাহুল্লাহর সাথে কোন রকমের অবজারভেশন নেওয়া ছাড়া যদি জাতিসংঘের মানবাধিকার পরিষদ বাংলাদেশের যদি কায়েম করা হয়, সেটা আমরা বিরোধিতা করবো অবশ্যই। কারণ এই মানবাধিকার পরিষদ আগে বিবৃতি দিত পাশ্চাত্য থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে। এখন তারা বাংলার বাড়িতে বসে কাদিয়ানীদের দালালি করবে। তারা আমাদের জন্য বিপজ্জনক সময় অপেক্ষা করতেছে। আমার ভাইয়েরা, এখন আরেকটা কথা বলতে চাই, 3 নম্বর কথা, সেটা হলো সিলেবাস প্রণয়নের কাজ চলতেছে, প্রায় শেষ পর্যায়ে সম্ভবত। আমি দাবি করবো এখনো সময় আছে, সরকারের উচিত এইবার যদি না হয় অন্তত 2025 সাল শিক্ষাবর্ষে অবশ্যই প্রাইমারি থেকে শুরু করে অনার্স মাস্টার পর্যন্ত বাধ্যতামূলক সিরাত রাসূলের আলোচনাকে আমাদের জাতীয় সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। আমার ভাইয়েরা, আমার 4 নম্বর কথা হলো, আমরা এখানে শহীদ আলিমুদ্দিনের স্মৃতিচারণ করেছি। খতমের মধ্যে যারা জান দিয়েছে, সেই যুদ্ধ থেকে, ইয়ামামার যুদ্ধ থেকে শুরু করে সেই সাহাবায়ে কেরামদের সংগ্রাম থেকে এই পর্যন্ত যারা প্রাণ দিয়েছেন, তাদের সংগ্রামের কথা আমরা স্মরণ করেছি। আমার ভাইয়েরা, আমি কারাগারে ছিলাম, হেফাজত ইসলামের নেতৃবৃন্দ ছিলেন, সেখানে কিছু আশিকে রাসূল রয়েছে। 2013 সালে যখন আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করা হচ্ছিল, আমার নবীর উলঙ্গ ছবি ছাড়ানো হচ্ছিল, আম্মা আয়েশার উলঙ্গ ছবি যখন বিভিন্ন ব্লগাররা, শাহবাগী ব্লগাররা যখন তারা প্রকাশ করছিল, সেই সময় হেফাজত ইসলামের গর্জন আমরা সকলে জানি, সাপ্রজাত্তরে গণজামায়াত করেছিলাম। আমার ভাইয়েরা, ওই সময় আল্লাহর কিছু প্রেমিক, কিছু নবী প্রেমিক, তারা তাদের দায়িত্ব আদায় করেছে। সেই দায়িত্ব আদায় করার কারণে তারা ফাঁসির দণ্ড তাদের গর্দনে নিয়েছে। তারা এখনো বন্দী অবস্থায় আছে। আজকের এই হাজার জনতার সমাবেশ থেকে আল্লামা মতিউর হাফিজাহুল্লাহর নেতৃত্বে আমি আমার এখানে দাবি দিতে চাই, অনতি বিলম্বে আমাদের ওই সমস্ত ইসলামপন্থী নবী প্রেমিক ভাইদেরকে মুক্ত করতে হবে কারাগার থেকে। এটা আজ আমাদের অন্যতম দাবিতে পরিণত হওয়া উচিত। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে সর্বশেষ আহ্বান করব, শুধু একটি সমাবেশে আমরা সীমাবদ্ধ না থেকে, শুধু আনুষ্ঠানিকতা সীমাবদ্ধ না থেকে, আমাদের কাজকে সংঘবদ্ধ করার জন্য আমিরের কোনো বিকল্প নাই। আল্লামা মহিবুল্লাহ বামনগরী, তিনি আমাদের বাংলাদেশের আমির রয়েছেন। এই তারপরেই বাংলাদেশে বিশেষ করে খতম নবুয়তের সকল সংগঠনগুলো ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্মে আসার চেষ্টা করছে। আবার আল্লামা মতিউর হাফিজাহুল্লাহ তাআলা, আমি আগেও মতিউরের একটা মাহফিলে বলেছিলাম, এই অঞ্চলের একটা মাহফিলে বলেছিলাম, অন্তত এই পুরো অঞ্চলের সকল তৌহিদবাদী সংগঠন, সকল ইসলামী রাজনৈতিক দলগুলো এবং কওমি মাদ্রাসার লাখ লাখ ছাত্রদের পাশাপাশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ তরুণ সমাজকে বলবো, আপনারা সকলে আমাদের সংগ্রাম শেষ না হওয়া পর্যন্ত, কাদিয়ানীদের মুসলিম ঘোষণা না হওয়া পর্যন্ত এবং এদেশের সমাজ বিপ্লবকে একটি যৌক্তিক পর্যায়ে উত্তীর্ণ না হওয়া পর্যন্ত আমরা রাসূলের সুন্নাহ অনুযায়ী সকলেই আল্লামা হযরত আব্দুল হামিদ মধুবরী রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বকে আমরা মেনে নিব, তার সাথে জড়াবদ্ধ হব, তার হাতে বায়াতবদ্ধ হব। যদি আমাদের আমির থাকে, শত্রু আমাদেরকে ভয় পাবে, আর যদি আমির না থাকে, দলের বিভক্ত থাকি, হাজার সমাবেশ করি, সেটা কিন্তু তারা পাত্তা দিবে না। মধুবরী হাফিজাহুল্লাহ বলবেন খামোশ, তখন জাতীয় আন্তর্জাতিক তাগুতরা খামোশ হতে বাধ্য হয়ে যাবে। এজন্য আমাদের উচিত আমাদের নেতৃত্বকে শক্তিশালী করা। আমি কথা দিচ্ছি, আমি
আমাদের সংগ্রাম শেষ না হওয়া পর্যন্ত যতদিন হযরত জীবিত থাকবেন, আমি এই অঞ্চলে হযরতের হাতে আমার প্রতিশ্রুতি বায়াত ঘোষণা দিলাম এবং তার নেতৃত্বে আজীবন কাজ করে যাওয়ার এই সংগ্রামের কথা আমি ব্যক্তিগতভাবে আমি পক্ষ থেকে ঘোষণা করলাম। আমি আপনাদের আহ্বান করবো যে আপনারা সকলে হযরতের সাথে আপনার কারারবদ্ধ হন, কাফেলাবদ্ধ হন এবং এই সংগ্রামকে একটি যৌক্তিক পর্যায়ে উপনীত না হওয়া পর্যন্ত হযরতের নেতৃত্বকে আপনার সামনে রেখে আমরণ সংগ্রাম আপনারা চালিয়ে যান। ওয়াখিরু দাওয়ানা রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।